গুড ইভিনিং বন্ধুরা। দেখো, সকাল 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 বলবো না, এটা বিকেলবেলা গুড ইভিনিং বললাম, ভুলে গেছিলাম। আর দেখো, আমরা রেডি হয়ে গেছি, একটু ঘুরু করতে যাব, মানে একটু মন্দিরে যাব। দেখো, আমরা মন্দিরে চলে এসেছি। আর বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির আছে, আগে আমার জানা ছিল না। মানে আমি রাস্তাতে যেতাম, দেখতাম, কিন্তু কোনো দিন এর ভেতরটাতে আসিনি। ভেতরটাতে এত সুন্দর, কি বলবো, বলার মতো না। আর মন্দিরে আসলে এমনিতেই সবার মনে ভালো হয়েছে। দেখো কত সুন্দর মন্দিরটা। আর চলো, মন্দিরের ভিতরে কি কি ঠাকুর আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন তো ঝুলন চলছে, মানে তার জন্য এখানে দেখো বাইরে রাধা কৃষ্ণ গোপাল ঠাকুর কি সুন্দর করে দোলনায় ঝুল দিচ্ছে, আর দারুণ লাগছিল কিন্তু। আর এই ঝুলনটা, মানে দোলনাটা খুব সুন্দর করে সাজিয়েছিল, মানে এখান থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। আর কি কি ঠাকুর আছে দেখো, গৌর নিতাই, তারপরে এই পাশে জগন্নাথ ঠাকুর, তারপর ওই পাশে, চলো দেখাচ্ছি। আমিও দেখিনি, এর আগে কোনো দিন আসিনি। আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, কি সুন্দর লাগছে না? মানে কি বলবো, মানে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও তোমার মন ভরবে না, এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর দেখো কত সুন্দর। আর এখানে প্রত্যেক দিনে, আর আমার মেয়ে আর বোনও দেখো ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেকটা বড় জায়গা বসার জন্য, তার জন্য কোনো অসুবিধা হয় না আসলে, তোমরা আসতেই পারো। আর এখানে দেখো রাধার কৃষ্ণ, মানে দারুণ লাগছিলো। আর এত সুন্দর পরিষ্কার, বলার মতো না। এই ফার্স্ট টাইম গেলাম, আর মা বলছিল এত সুন্দর একটা মন্দির আছে এখানে, আর আমরা এর আগে আসিনি, আমি জানি না। মা বলছিল কি 10 মিনিট লাগে আসতে আমাদের বাড়ি থেকে, আসা হতো না। মা এমনি বলছিল মায়ের চশমার জন্য। আর ওই যে ওদিকে দেখো 2 মা ঘুরে বেড়াচ্ছে, মানে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছে কী আছে না আছে। আর এখানে কিন্তু প্রত্যেক দিন কীর্তন হয়, ভাগবত হয়। তোমরা যদি কেউ বাড়ির কাছে থাকো তাহলে অবশ্যই আসতে পারো। ওই যে দেখো, আর আমি এখান থেকে কিছুতেই যেতে ইচ্ছে করছে না। এই যে দোল দিচ্ছিলাম, তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে। আর এখানে একটা ঠাকুর আছে, দেখো কী ঠাকুর আমি নাম জানি না, আর সেটাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর চারিপাশটা সুন্দর করে, তুলসী বেদিটা দেখো খুব সুন্দর, তুলসীর গাছগুলো দেখো না কি সুন্দর হয়েছে। আর আমার মেয়ে প্রত্যেকটা ঠাকুরের কাছে গিয়ে, আমি ওকে বলিও নি প্রণাম করার কথা, ও নিজে থেকে গিয়ে নম করছে। আর এখানে দেখো শিব ঠাকুরের কাছে গিয়ে মেয়ে আমার প্রসাদ ছিল, আর গিয়ে পড়ে গেছে। আর আমি বুঝতেও পারিনি, ও পড়ে গিয়ে কান্না শুরু করেছে, প্রসাদ দেখতে পেয়েছে আর কান্না শুরু করেছে। আর আমার ভয়ও লাগছিল কেউ যদি বকে। তারপরে আবার ওখানকার একটা, যারা মন্দিরেই থাকে তারাই আবার ওকে একটু প্রসাদ দিয়ে দিল, প্রসাদের একটা প্যাকেট দিয়ে দিল। ও খুব খুশি হয়েছিল এতে প্রসাদটা নিয়ে, তার জন্য এত কান্নাকাটি করছিল। আর এখন বিকেলটা খুব সুন্দর লাগছে, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর বোনও এখানে বলছিল, আর দিদি আমাকে একটা ফটো তুলে দে না, না কিছু কিসের জন্য এত ফটো তুলতে লাগবে, ও একটু রেগে গেছিলো। তারপর আবার পরে 2-1টা ফটো তুলে দিয়েছিলাম। আর আস্তে আস্তে কিন্তু লোক হয়ে যাচ্ছে। আর ওখানে দেখো বসানোর জন্য বসিয়ে দিয়েছিল। আর ওখান থেকে আমরা চলে এসে পলতা স্টেশনে। মা বলছিল চলো, পলতা স্টেশনে তো কোনো দিন বসিনি, চলো না একটু ঘুরে আসি। মা বলছে আমি বললাম চলো। আর আমাদের পাশের বাড়ি কাকিমারা এসে যখন মন খারাপ হয় এখানে এসে বসে থাকে। আর আমরা কিন্তু বসে থেকে কিন্তু দারুণ লাগছিলো। কোনো দিন কিন্তু এভাবে স্টেশনে আসিনি, বিয়ের পর ফার্স্ট টাইম এই আসলাম। আর এখানে ট্রেন যাচ্ছে, একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, আমি সেটা এবার ভিডিও করছি। দেখো বসে থাকতে থাকতে কতগুলো ট্রেন যায়, সেটাই এবার তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা ট্রেনটা কি ট্রেন, মানে লালগোলা ট্রেন না কি, যাই হোক কিছু একটা হবে, ঠিক একটা জানি না। আর এখানে বসে থাকতে কিন্তু ট্রেন যাচ্ছে, লোক নামছে আবার লোক উঠছে, কি সুন্দর লাগছিলো। কোনো দিন তো বসিনি। আমার মাকে বলছিলাম, মা আমাদের যখন মন খারাপ হবে এখানে এসে বসা যেতেই পারে, তাই না, মন ভালো হয়ে যাবে। বলছে হ্যাঁ, তো পাশের বাড়ি কাকিমারিতে এসে এখানে বসে থাকে। ওই যে ওদিকে আর হাওয়াও চলছিল খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, তো গরম লাগছিল না। বললামই তো ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল। আর দেখো এই যে আবার একটা ট্রেন এসেছে আমাদের সামনেই, আমরা বসে আছি ট্রেনটা, এটা কিন্তু লোকাল ট্রেন, ছেড়েও দিল ট্রেনটা। আর এখন দেখো যাওয়ার সময় একটা শিয়ালদা যাচ্ছে, শিয়ালদা যাওয়ার সময় কিন্তু ভিড় নেই। আর যখন শিয়ালদা থেকে আসবে তখন দেখো ভিড়টা কেমন, কাকে বলে। তোমরা আশেপাশে যারা থাকো, মানে যারা যাতায়াত করে তারা তো বুঝতে পারো কত কষ্ট করে যায়, আবার কত কষ্ট করে আসে যারা অফিসে যায়। আর আমরা তো তাও আমি তো যাই না, বাড়িতে থাকি। আর এখানে দেখো আমি বলি তোল একটা গ্রুপ ফটো তোল, সবাইকে দেখাবো। দেখো সবাই বসে আমি বলছি দেখ পোজ দিয়ে করে।
দেখো এই যে শিয়ালদা থেকে আসলো, এই শিয়ালদা থেকে আসলো, দেখো এই ট্রেনটার অবস্থা দেখো কী ভিড়। নন্দী বলছে দেখ দিদি কী ভিড়। আমি বলছি হ্যাঁ এরকমই হয় প্রত্যেকদিন, এটাতে তো আরও কম, তো আরও দেখিসনি কতটা ভিড় হয়, ঝুলে ঝুলে লোক যায়, ভেতরে তো পা রাখার জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। আর ট্রেন দেখা হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাচ্ছি। কত আর দেখবার, ট্রেন এরকম যেতে আসতেই থাকবে আর দেখা শেষ হয়ে যাবে হবে না। আর এখানে মা একটু ফল নিচ্ছে বাজার থেকে। ফল যে কত রকমের ফল নিয়েছে, মানে একটার পর একটা। প্রথমে একটা নিল পেঁপে, আমার মেয়ে পেঁপে খেতে ভালোবাসে, ওর জন্য একটা পেঁপে নিল। তারপরে একটার পর একটা ফল দেখতে আছে মায়ের ফল নিয়ে শেষই হচ্ছে না। আমি বলছি মা তুমি কত আরও ফল নিয়ে, বলছে দাঁড়াও এখানে আবার আম দেখতে পেয়েছে, সে আবার আম নিচ্ছে। অনেক অনেক টাকার ফল নিয়েছে, কিন্তু আজকে শুধু ঘুরতে যাব বলে বেরিয়েছে, কিন্তু বাজার টাজার করে সব কিছু করে বাড়ি আসতে আসতে আমাদের কটা বেজে গেছিলো, 7টা 7:30টার মতন বেজে গেছিলো। আপনি বেরিয়েছিলাম 5টার সময়, আর তো দূরে না তার জন্য। আর এখানে দেখো আজকে তো রাখি পূর্ণিমা ছিল, তার জন্য আমার তো মেয়ে ও দাদাকে, মানে ঠাকুর দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে, আর ঠাকুর দাদা আমার মেয়েকে পরিয়ে দিচ্ছিলো। আর ভিডিওটা যদিও একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই, একটার পর একটা ভিডিও দিচ্ছি তো তার জন্য একটু লেট হয়ে গেছে। আমার মেয়ে তো পড়াতে পারবে না, তাই জন্য আবার আমার মা আবার গিফটটা দিয়ে দিচ্ছে। পলতা থেকে নিয়েছিলাম, মা বলছিল হ্যাঁ আমার তো চিনি দিদি আছে, চিনি দিদি তো পরিয়ে দিতে পারবে দাদাকে, তার জন্য আবার মা নিয়ে আসলো একটা রাখি, বাবার জন্য একটা আর মেয়ের জন্য একটা। মেয়ে তো খুব খুশি দাদাকে রাখি পরিয়ে দিই। আর এই যে একটা ব্রাশ, কসমেটিকের দোকানে গেছে, ব্রাশটা না নিলেও ও কিছুতেই আসবে না, সে আমাকে নেওয়া হলে তারপরেও ছাড়লো। ব্রাশটা দেখে কী করবে ভগবানই জানে। আর এখানে বাড়ি চলে এসে এখানে আলু ভাজা ভাত বসিয়ে দিয়েছি, আজকে তো নিরামিষ ছিল তার জন্য আলু ভাত ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।